ইরান ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে নতুন করে আলোচনায় পারমাণবিক বোমা। ইরান গোপনে পারমাণবিক বোমা তৈরির দিকে এগিয়ে যাচ্ছে, যা ইসরায়েলের জন্য হুমকি। এমন আশঙ্কায় ইরানের উপর হামলা চালিয়েছে ইসরায়েল। পারমাণবিক বোমা সম্পর্কে এখনো অনেক মানুষ অজানা। অনেকের মধ্যে প্রশ্ন, পারমাণবিক বোমা কি? এই বোমা কিভাবে তৈরি হয়? এই বোমা দ্বারা আক্রমণ করা হলে কি ধরনের ক্ষতি হতে পারে? কেনই বা ইসরায়েল পারমাণবিক বোমা আতঙ্কে রয়েছে? আজকের প্রতিবেদনে এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। চলুন বিস্তারিত জানা যাক। প্রথমে জানা যাক পারমাণবিক বোমা কি। পারমাণবিক বোমা হলো যে অস্ত্রগুলি বিস্ফোরক আউটপুট একচেটিয়াভাবে বিদারণ বিক্রিয়া থেকে হয়, তাকে সাধারণত পারমাণবিক বোমা বা পরমাণু অস্ত্র বলা হয়। সংক্ষেপে এটিকে বোমা বলা হয়ে থাকে। এবার জানা যাক পারমাণবিক বোমা তৈরিতে কি কাঁচামাল ব্যবহার করা হয়। পারমাণবিক অস্ত্র তৈরির জন্য অত্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম এবং প্লুটোনিয়াম অপরিহার্য কাঁচামাল। এগুলো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং পুনঃপ্রক্রিয়াকরণ প্রযুক্তি ও সুবিধার মাধ্যমে প্রাপ্ত হয়। পারমাণবিক বোমা বিস্ফোরণ হলে কোন ধরনের ক্ষতি হতে পারে? পারমাণবিক বোমা আক্রমণ হলে ব্যাপক ধ্বংসযোগ্য ও মানবিক বিপর্যয় নেমে আসতে পারে। এর প্রভাবে তাৎক্ষণিক মৃত্যু, আহত হওয়া, দীর্ঘমেয়াদী তেজস্ক্রিয়তার প্রভাব এবং পরিবেশ ও জলবায়ুর ব্যাপক পরিবর্তন দেখা যেতে পারে। এছাড়া পারমাণবিক শীতের কারণে খাদ্য উৎপাদন ব্যাহত হতে পারে এবং সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়তে পারে। আপনাদের নিশ্চয় মনে আছে হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলা হয়েছিল। শহর দুটি প্রায় সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছিল এবং তার ফলে ব্যাপক প্রাণহানি ঘটেছিল। ওই এলাকাগুলোতে এখনো সুস্থ শিশু জন্মগ্রহণ করে না। পরবর্তীকালে মানুষের মধ্যে ক্যান্সারের মতো স্বাস্থ্য ঝুঁকি বেড়ে গেছে। ইসরায়েল পারমাণবিক বোমা আতঙ্কে থাকার প্রধান কারণ হলো তাদের চারপাশে দেশগুলোর মধ্যে কেউ কেউ পারমাণবিক কর্মসূচি গ্রহণ করেছে বা চেষ্টা করে যাচ্ছে, যা ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি হিসাবে দেখা হয়। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইসরায়েলের মধ্যে গভীর উদ্বেগ রয়েছে। তারা মনে করে ইরান যদি পারমাণবিক বোমা তৈরি করতে সক্ষম হয়, তবে মধ্যপ্রাচ্যে তাদের নিরাপত্তা পরিস্থিতি আরো কঠিন হয়ে যাবে। ফেরদৌস সাগর, মানব কণ্ঠ।